তুমি কি লক্ষ্য করেছ? আগে তুমি অনেক কিছু ফিল করতে। ছোট, ছোট জিনিসেও এক্সাইটমেন্ট আসতো। একটা গান, একটা কনভারসেশন, একটা ছোট অ্যাচিভমেন্ট। কিন্তু এখন তুমি কিছুই ফিল করছো না। না এক্সাইটমেন্ট, না পেইন, জাস্ট ব্ল্যাংক। কখনো, কখনো তুমি নিজেকেই জিজ্ঞেস করো, আমার কি হচ্ছে? আমি কি বদলে যাচ্ছি? নাকি আমি আস্তে, আস্তে ভিতর থেকে ফাঁকা হয়ে যাচ্ছি? আর সবচেয়ে আনকমফোর্টেবল ব্যাপারটা হলো এই প্রশ্নগুলোর ক্লিয়ার কোনো আনসার তুমি পাচ্ছ না। তুমি সার্চ করছো, বুঝতে চাচ্ছ, কিন্তু কিছুই ফুললি ম্যাচ করছে না। সবকিছুই হাফ আনসার, সবকিছুই ইনকমপ্লিট লাগে। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো এটা হঠাৎ করে হয়নি, ধীরে ধীরে হয়েছে। এতটাই স্লোলি যে তুমি বুঝতেই পারোনি কখন তুমি ডিসকানেক্ট হয়ে গেছো। কখন এক্সাইটমেন্ট কমে গেল, কখন ইমোশন ডাল হয়ে গেল, আর কখন লাইফ শুধু রুটিন হয়ে গেল। তুমি সবকিছু করছো, বাট ইনসাইড তুমি প্রেজেন্ট না। যেন তুমি লাইফটা লিভ করছো না, শুধু অবজার্ভ করছো। এই ভিডিওটা মোটিভেশন না, এটা এক্সপ্লেনেশন। কারণ মোটিভেশন টেম্পোরারি পুশ দেয়, কিন্তু এক্সপ্লেনেশন তোমাকে কন্ট্রোল ফিরিয়ে দেয়। যখন তুমি বুঝতে পারো কি হচ্ছে, তখনই তুমি ঠিক ডিরেকশনে মুভ করতে পারো। তুমি ভাবছো তোমার ইমোশন কমে গেছে, কিন্তু ট্রুথটা একটু ডিফারেন্ট। তোমার ব্রেইন তোমাকে প্রোটেক্ট করছে, সে তোমাকে ড্যামেজ থেকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু আইরনি হলো সেই প্রোটেকশনটাই এখন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রোটেক্ট করতে গিয়ে সে তোমাকে ফিল করা থেকেই দূরে সরিয়ে দিচ্ছে। সাইকোলজিতে এই স্টেটকে বলা হয় ইমোশনাল নাম্বনেস বা ইমোশনাল ব্লান্টিং। মানে তোমার ইমোশন হারিয়ে যায়নি, তোমার ব্রেইন সেটাকে সাপ্রেস করছে, যেন তুমি ওভারওয়েলম না হও, যেন তুমি ব্রেক না করে বসো, যেন সিস্টেম ক্র্যাশ না করে। একটা সিম্পল ট্রুথ আছে, হিউম্যান ব্রেইন একই ইমোশন বারবার হাই ইন্টেন্সিটিতে প্রসেস করতে পারে না। যখন তুমি ওভারথিঙ্ক করো, তুমি একই চিন্তা, একই ফিয়ার, একই ইনসিকিউরিটি রিপিট করো উইদাউট রেজলিউশন। আর এই রিপিটিশনটাই আসল প্রবলেম। কারণ তুমি এগোচ্ছ না, তুমি লুপে আটকে আছো। আর ব্রেইন লুপ পছন্দ করে না, সে ক্লোজার চায়। কিন্তু যখন ক্লোজার পায় না, তখন সে ইন্টেন্সিটি কমিয়ে দেয়। তখন ব্রেইন কি করে, সে ওই ইমোশনটাকে ইম্পর্ট্যান্ট হিসেবে না নিয়ে ব্যাকগ্রাউন্ড নয়েজ বানিয়ে দেয়। এটাকেই বলে ডিসেনসিটাইজেশন। মানে যেটা আগে তোমাকে ডিপলি এফেক্ট করত, এখন সেটা তোমাকে তেমন টাচ করে না। তুমি রিয়্যাক্ট করো না, তুমি ফিল করো না, তুমি শুধু নিউট্রাল হয়ে যাও। তাই তুমি কাম না, তুমি নাম্ব। কামে অ্যাওয়ারনেস থাকে, ক্ল্যারিটি থাকে, কিন্তু নাম্বনেসে ডিসকানেক্ট থাকে, কনফিউশন থাকে। তুমি প্রেজেন্ট থাকো, কিন্তু ইন্টারনালি অ্যাবসেন্ট থাকো। এখানে আরেকটা বড় ফ্যাক্টর আছে, ডোপামাইন ইমব্যালেন্স। তুমি যখন শর্ট ভিডিও দেখো, স্ক্রলিং করো, ইনস্ট্যান্ট কন্টেন্ট কনজিউম করো, তখন তোমার ব্রেন হাই ডোপামিন স্পাইক পায়। আর যত বেশি স্পাইক, তত বেশি ক্র্যাশ। আর এই ক্র্যাশটাই তোমাকে ভিতর থেকে এমটি ফিল করায়। কারণ তোমার ব্রেন কন্টিনিউয়াসলি হাই এক্সপেকটেশন তৈরি করছে, কিন্তু রিয়েল লাইফ সেই এক্সপেকটেশন মিট করতে পারছে না। এর ফলে কি হয়, তোমার ব্রেনের বেস লাইন চেঞ্জ হয়ে যায়। মানে নর্মাল লাইফের জিনিসগুলো বোরিং লাগে, সিম্পল হ্যাপিনেস কাজ করে না। কারণ থ্রেশহোল্ড বেড়ে গেছে, তুমি বেশি স্টিমিউলেশন ছাড়া কিছু ফিল করতে পারো না। আর এটাই স্লোলি তোমাকে ডিসকানেক্ট করে দেয় রিয়েল লাইফ থেকে। তাই অনেস্টলি বলো, তুমি কি ডিপ্রেসড? না, তুমি ওভার স্টিমুলেটেড। তুমি এক্সস্টেড, কিন্তু ফিজিক্যালি না, মেন্টালি, ইমোশনালি। তুমি টায়ার্ড, কিন্তু রেস্ট নিয়েও রিফ্রেশ ফিল করছো না। কারণ প্রবলেম রেস্ট না, প্রবলেম রেগুলেশন। আর একটা জিনিস হয়, নার্ভাস সিস্টেম শাটডাউন। যখন স্ট্রেস, ওভারথিংকিং আর স্টিমিউলেশন একসাথে হয়, ব্রেন ওভারলোড হয়ে যায়। আর তখন সে ফিলিং কমিয়ে দেয়। এটা ফেলিয়ার না, এটা ডিফেন্স মেকানিজম।
যেন সিস্টেম ক্র্যাশ না করে, যেন তুমি কমপ্লিটলি ব্রেক না হয়ে যাও। তাই তুমি ব্রোকেন না, তুমি টেম্পোরারিলি ডিসকানেক্টেড। তুমি ইমোশন হারাওনি, তুমি শুধু অ্যাক্সেস হারিয়েছ। আর অ্যাক্সেস হারানো মানে পার্মানেন্ট লস না, মানে টেম্পোরারি ব্লক। আর ব্লক রিমুভ করা যায়, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট টুইস্ট আছে। যতক্ষণ না তুমি বুঝবে কি হচ্ছে, ততক্ষণ তুমি রং সলিউশন অ্যাপ্লাই করবে। তুমি ভাববে মোটিভেশন দরকার, ডিসিপ্লিন দরকার, কিন্তু অ্যাকচুয়ালি তোমার দরকার রিসেট। সিস্টেম রিসেট ছাড়া কিছুই কাজ করবে না। এখন সলিউশনটা কি? মোটিভেশন না, সিস্টেম রিসেট। কারণ সিস্টেম ঠিক না করলে ফিলিং ফিরবে না। তুমি যতই পুশ করো ততই রেজিস্ট্যান্স বাড়বে। প্রথম স্টেপ, ডোপামিন ডিটক্স। দিনে অন্তত 20 থেকে 30 মিনিট নো ফোন, নো কন্টেন্ট, শুধু সাইলেন্স। প্রথমে আনকমফোর্টেবল লাগবে, তুমি রেস্টলেস ফিল করবে, কারণ তুমি ডিস্ট্র্যাকশনে অভ্যস্ত। কিন্তু এই ডিসকমফর্টটাই হিলিংয়ের শুরু। এই সময়ই তোমার ব্রেন ধীরে ধীরে রিসেট হতে শুরু করে। এই সময়ই তোমার সেন্সিটিভিটি ফিরে আসার চান্স তৈরি হয়। সেকেন্ড, স্লো স্টিমিউলেশন। মিউজিক, নেচার, সাইলেন্স, এমন জিনিস যেগুলো তোমার ব্রেনকে স্লো হতে সাহায্য করে, ফাস্ট না, রিয়াল। কারণ রিয়াল এক্সপিরিয়েন্সই তোমার নার্ভাস সিস্টেমকে রেগুলেট করে। থার্ড, বডি রেগুলেশন, ব্রিদিং, ওয়াকিং, লাইট মুভমেন্ট। কারণ ইমোশন শুধু মাইন্ডে না, বডিতেও স্টোর থাকে। আর যখন বডি কাম হয়, তখন ব্রেন সেফ ফিল করে। আর যখন ব্রেন সেফ ফিল করে, তখন সে আবার ফিলিং অ্যালাউ করে। আর একটা জিনিস বুঝে রাখো, তুমি যত বেশি কন্ট্রোল করার চেষ্টা করবে, তত বেশি ডিসকানেক্ট হবে। কারণ ইমোশন কন্ট্রোল করা যায় না, ইমোশন অ্যালাউ করতে হয়। একটা জিনিস মনে রাখো, ইমোশন ফোর্স করে আনা যায় না, ইমোশন ইমার্জ করে। যখন তোমার সিস্টেম সেফ ফিল করে, যখন প্রেশার কমে, যখন তুমি একসেপ্ট করো যে তুমি এখন ফিল করছো না, তখনই প্যারাডক্সিক্যালি ফিলিং ফিরে আসার প্রসেস শুরু হয়। তুমি ইমোশন হারাওনি, তুমি সেন্সিটিভিটি হারিয়েছো টেম্পোরারিলি। আর সেন্সিটিভিটি ফিরে আসে স্লোলি, কনসিস্টেন্টলি, উইদাউট প্রেশার, উইদাউট ফোর্সিং। তাই যদি আজ কিছুই ফিল না করো, প্যানিক করো না। তুমি এমটি না, তুমি রিক্যালিব্রেটিং, তুমি রিসেট ফেজে আছো। আর এই ফেজটাই ফিউচার চেঞ্জের ফাউন্ডেশন। এখান থেকেই তুমি আবার ফিল করতে শিখবে, কিন্তু এবার অটোমেটিক্যালি না, কনশাসলি, অ্যাওয়ারনেস দিয়ে। যদি এই এক্সপ্লেনেশন তোমার সাথে ম্যাচ করে, কমেন্টে লেখো রিক্যালিব্রেটিং। কারণ অ্যাওয়ারনেস হলেই চেঞ্জ শুরু হয়, আর চেঞ্জ শুরু হলেই তুমি আবার ফিল করতে শিখবে, স্লোলি, ডিপলি, জেনুইনলি।